নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এই গরমে দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি। বন্ধুরা, রেসিপিটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, এই রকম নতুন নতুন রেসিপি জানার জন্য। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি অল্প দুধ এই বাটিটার মধ্যে নিয়ে নেব। এখানে আমি 1/4 কাপ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন, তবে এই রেসিপির ক্ষেত্রে ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগবে। তো কাস্টার্ড পাউডারটা গোলা হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে দিলাম। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। দুধটা আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো দেখছেন বন্ধুরা, দুধটা রেডি হয়ে গেছে। এবার এই দুধটা একটা জায়গায় ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। এবার আমি চলে এসেছি পরের স্টেপে। এখানে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এবার আমি 1 কাপ সাবু দিয়ে দিলাম। এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানা সাবু নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে সাবুটা সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট। দেখছেন বন্ধুরা, সাবুদানাটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, তার মানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটা জায়গার মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই সাবুটা আমি ছেঁকে নেব। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে না জমাট বেঁধে যায়। সাবুটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ফলের মধ্যে নিয়ে নিয়েছি আঙুর, বেদানা, আপেল, তরমুজ আর কলা। ফলগুলো এবার আমি সব একে একে কেটে নেব। তো দেখছেন বন্ধুরা, ফলগুলো সব কাটা হয়ে গেছে। কাস্টার্ড মিল্কটা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি সাবুদানা দিয়ে দিলাম। জায়গাটা ছোট হয়ে গেছিল, তাই আমি একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা ফলগুলো একে একে দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম বেদানা। এবার ভালো করে মিক্স করে নেব। কিছু কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, কুচানো কাজু বাদামটা দিয়ে দিলাম। তো দেখছেন বন্ধুরা, তৈরি হয়ে গেল এই গরমে দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি।
এবার একটা কাঁচের বোলে সার্ভ করে দিচ্ছি। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।